আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক রিসেন্ট খবরে আপনাকে স্বাগত। শুরুতে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ বিশ্বের গুরুত্বপূর্ণ সংবাদ, এরপর বিস্তারিত। পুরোদমে ইসরায়েল ইরান হিজবুল্লাহ যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দিব নেতানিয়াহু দুর্নীতিতে দোষী, জানালেন ইসরায়েলি তদন্ত কর্মকর্তা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিশ্চিতভাবে দুর্নীতিতে দোষী বলে জানিয়েছেন দেশটির একজন সাবেক তদন্ত কর্মকর্তা। এরপর জানিয়ে দিব সিরিয়ায় যৌথ অভিযানে 2000 বিদ্রোহী নিহত। সিরিয়ায় গত সপ্তাহে যৌথ সামরিক অভিযানে প্রায় 2000 বিদেশি সমর্থিত তাকফিরি বিদ্রোহী নিহত হয়েছেন। এ অভিযান সিরিয়ার সামরিক বাহিনী ও তাদের রুশ মিত্রদের সমন্বয়ে পরিচালিত হয়। এদিকে মার্কিন একতরফা নীতির বিরুদ্ধে এক হচ্ছে ইরান, চীন ও রাশিয়া। চীন এবং রাশিয়ার সঙ্গে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে আমেরিকার একতরফা নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার 4 ডিসেম্বর মাসুদ পেজেশকিয়ান রাজধানী তেহরানে চীনের উপপ্রধানমন্ত্রী জাং গুয়েকিং এর সঙ্গে বৈঠকে এসব কথা বলেন। খবর তাসনিম নিউজের। এরপর জানিয়ে দিব মধ্যপ্রাচ্যে সংঘাতমূলক পরিবেশের কারণে যুক্তরাষ্ট্র দায়ী, বলল পুতিন। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতমূলক পরিবেশের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার 5 ডিসেম্বর এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আনাদোলু এজেন্সি। এবং সর্বশেষ জানিয়ে দিব ভূমিকম্পে কেঁপে উঠল ইরান। জার্মান রিসার্চ সেন্টার ফর জিও সায়েন্স বলেছে পশ্চিম ইরানে 5.7 মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ ভূমিকম্পের কেন্দ্রস্থলে ইরানের খুজিস্তান প্রদেশের মাসজেদ সোলেমান থেকে প্রায় 36 কিলোমিটার অর্থাৎ 22 মাইল দক্ষিণ পশ্চিমে ভূমিকম্পের কেন্দ্রস্থলটি শনাক্ত করেছে। উভয় সংস্থা বলেছে ভূমিকম্পটি 10 কিলোমিটার অর্থাৎ 6.2 মাইল গভীর বিস্তৃত হয়েছে। বৃহস্পতিবার 5 ডিসেম্বর এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধু, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন তাহলে কমেন্টে এস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। আর বন্ধু, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। নেতানিয়াহু দুর্নীতিতে দোষী, জানালেন ইসরায়েলি তদন্ত কর্মকর্তা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিশ্চিতভাবে দুর্নীতিতে দোষী বলে জানিয়েছেন দেশটির একজন সাবেক তদন্ত কর্মকর্তা। এলি আসায়েক নামে নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে নেতৃত্ব দেয়া সাবেক এই পুলিশ কর্মকর্তা জানিয়েছে তিনি নিশ্চিত প্রধানমন্ত্রী দোষী। পুলিশের ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে অবসর নেওয়া আসায়াক 2018 সালের মাঝামাঝি থেকে 2019 সালের শুরু পর্যন্ত নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ, প্রতারণা এবং বিশ্বাস ভঙ্গের অভিযোগ তদন্তে নেতৃত্ব দিয়েছিলেন। তিনি 2021 সালের মার্চে দীর্ঘ 36 বছরের চাকরিজীবী থেকে অবসর নেন। এলি আসায়েক বুধবার ইসরায়েলি পত্রিকা হারেজকে বলেন, আমি 36 বছর পুলিশে কাজ করার পর 58 বছর বয়সে অবসর নিয়েছি। আমাকে সরিয়ে নেওয়া হয়নি, তবে বুঝতে পেরেছিলাম যে আমাকে আর পদোন্নতি দেওয়া হবে না। এর সম্ভাব্য কারণ হতে পারে যে আমি এ ধরনের সংবেদনশীল মামলাগুলো পরিচালনা করছি। নেতানিয়াহুকে জিজ্ঞাসাবাদের বিষয় বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়ে আসায়েক বলেন তিনি এখনো মামলার সাক্ষী হতে পারেন। তিনি উল্লেখ করেন যে জিজ্ঞাসাবাদের সময় প্রধানমন্ত্রী কখনো কখনো রাগান্বিত হয়ে মেজাজ হারিয়ে ফেলেন। এই মামলার তদন্তকে তিনি তার ক্যারিয়ারের সবচেয়ে দক্ষ এবং পেশাদার তদন্তগুলোর একটি বলে বর্ণনা করেছেন। আসায়েক বলেন, 9 মাসেরও কম সময়ে আমরা তদন্ত সম্পন্ন করি এবং প্রতিবেদনটি স্টেট প্রসিকিউটরের দপ্তরে পাঠাই
একই সঙ্গে তিনি একে সাদা পোশাকধারী অপরাধের ক্ষেত্রে এখন পর্যন্ত সবচেয়ে দ্রুত তদন্ত বলে উল্লেখ করেন। তার কাছে জানতে চাওয়া হয় তিনি নেতানিয়াহুকে দোষী মনে করেন কিনা। জবাবে আসায়াগ নিশ্চিতভাবে বলেন, আমি যদি নিশ্চিত না হতাম তবে অভিযোগ গঠনের সুপারিশ করতাম না। 2019 সালের নভেম্বর মাসে তৎকালীন অ্যাটর্নি জেনারেল আবিসাই ম্যান্ডেলবিট নেতানিয়াহুর বিরুদ্ধে 3টি মামলায় দুর্নীতির আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন। নেতানিয়াহু আগামী মঙ্গলবার তেলাবিব জেলা আদালতে তার বিরুদ্ধে আনা সব দুর্নীতির অভিযোগ থেকে নিজেকে রক্ষা করতে সাক্ষ্য দিবেন। নেতানিয়াহুর বিচার 2020 সালে জেরুজালেম জেলা আদালতে শুরু হয়, তবে তিনি তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছেন। সিরিয়ায় যৌথ অভিযানে 2000 বিদ্রোহী নিহত। সিরিয়ায় গত সপ্তাহে যৌথ সামরিক অভিযানে প্রায় 2000 বিদেশি সমর্থিত তাকফেরি বিদ্রোহী নিহত হয়েছেন। এ অভিযান সিরিয়ার সামরিক বাহিনী ও তাদের রুশ মিত্রদের সমন্বয়ে পরিচালিত হয়। অভিযানের অংশ হিসেবে সিরিয়ার উত্তর অঞ্চলে বিদ্রোহী আস্তানা ও জামায়াত লক্ষ্য করে হামলা চালানো হয়। রুশ সমন্বয় কেন্দ্র জানায় এই হামলায় 120 জন বিদ্রোহী নিহত হন। এছাড়া হামাস উত্তর পশ্চিম প্রান্তে চলমান সংঘর্ষে কয়েক ডজন তাকফিরি বিদ্রোহী নিহত হয়েছেন। সেই সঙ্গে ধ্বংস করা হয়েছে বিদ্রোহীদের বহু যানবাহন। হামার আশেপাশে নিরাপত্তা জোরদার। সিরিয়ার সেনাবাহিনী হামার আশেপাশে 20 কিলোমিটার এলাকা জুড়ে নিরাপত্তা বেষ্টনী বাড়িয়েছে। এই অভিযানে হায়াত তাহরির আল সাম HTS গোষ্ঠীর 300 বিদ্রোহী নিহত হয়। সিরিয়া সেনাবাহিনীর বিদ্রোহীদের 25টি ড্রোন ধ্বংস করেছে এবং তাদের গুরুত্বপূর্ণ সরবরাহ লাইন বিচ্ছিন্ন করেছে। ইদলিবে অভিযানের অগ্রগতি। ইদলিব শহরে বিদ্রোহীদের আস্তানায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। দক্ষিণ ইদলিবে সেনাবাহিনীর ভারী গোলাবর্ষণে বিদ্রোহী গোষ্ঠীগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইদলিবের হাসপাতালগুলো আহত বিদ্রোহীদের ভিড়ে অস্বাভাবিক চাপের মধ্যে রয়েছে। বিদ্রোহী গোষ্ঠীগুলো ও তাদের সমর্থন গণমাধ্যমগুলোর হামলায় তাদের প্রবেশ নিয়ে প্রচারণা চালাচ্ছে। তবে সিরিয়ার নিরাপত্তা সূত্র জানিয়েছে হামা সম্পূর্ণ নিরাপদ এবং সশস্ত্র বাহিনী শহরটির চারপাশে অবস্থান করছে। চলমান এই যৌথ অভিযান বিদ্রোহীদের বিরুদ্ধে সিরিয়া ও রাশিয়ার ধারাবাহিক সাফল্যের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। মার্কিন একতরফা নীতির বিরুদ্ধে এক হচ্ছে ইরান, চীন ও রাশিয়া। চীন এবং রাশিয়ার সঙ্গে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে আমেরিকার একতরফা নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার 4 ডিসেম্বর মাসুদ পেজেশকিয়ান রাজধানী তেহরানে চীনের উপপ্রধানমন্ত্রী জাং গুয়েকিংয়ের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন। খবর তাসনিম নিউজের। মাসুদ পেজেশকিয়ান বলেন, আমেরিকা আন্তর্জাতিক মঞ্চে একতরফা এবং স্বৈরাচারী নীতির অনুসরণ করছে। আমরা রাশিয়া এবং চীনের সঙ্গে আমাদের সহযোগিতা বৃদ্ধির জন্য দৃঢ় প্রতিজ্ঞ। ইরানের প্রেসিডেন্ট বলেন, চীন এবং ইরানের মধ্যে বন্ধুত্বপূর্ণ ঘনিষ্ঠ সহযোগিতা রয়েছে এবং এখন এই সম্পর্ক দুটি দেশের জন্য কৌশলগত দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি আরো বলেন, তার প্রশাসন ইরান চীন ব্যাপক কৌশলগত সহযোগিতা চুক্তি বাস্তবায়নের জন্য কাজ করছে এবং তিনি অক্টোবর মাসে রাশিয়ার কাজানে 16তম ব্রিকস শীর্ষ সম্মেলনের পার্শ্ববর্তী বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে গঠনমূলক আলোচনা করেছেন। মাসুদ পেজেশকিয়ান তার সরকারি ওয়েবসাইটে বলেন, আমরা শি জিনপিংয়ের সঙ্গে ভালো সমঝোতা পৌঁছেছি এবং আপনার তেহরানে সফর এই সমঝোতাগুলো অনুসারে চীনা সরকারের দৃঢ় প্রতিশ্রুতি প্রদর্শন করে। এদিকে জাং গুয়েকিং এবং সফরকালীন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের প্রতি শি জিনপিংয়ের আন্তরিক শুভেচ্ছা ও সুস্বাস্থ্য জানান। তিনি ইরানকে একটি গুরুত্বপূর্ণ দেশ হিসেবে উল্লেখ করেন যা আন্তর্জাতিক মঞ্চে কার্যকর এবং গঠনমূলক ভূমিকা পালন করছে। চীনা উপ-প্রধানমন্ত্রী বলেন, তার সফরের লক্ষ্য হল শি এবং মাসুদ পেজেশকিয়ানের মধ্যে উন্নয়নের বিষয়ে আলোচনা করা। ইরান চীনের জন্য একটি কৌশলগত এবং গুরুত্বপূর্ণ অংশীদার। জাং গুয়েকিং উল্লেখ করেন বলেন, চীন ইরানের সঙ্গে তার কৌশলগত এবং দীর্ঘমেয়াদী সম্পর্ক শক্তিশালী করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। তিনি আরো বলেন, বেইজিং তেহরানের সঙ্গে সহযোগিতায় খুশি যা দুই দেশের মধ্যে আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে একতরফা নীতির বিরুদ্ধে লড়াই করতে সহায়ক।
মধ্যপ্রাচ্যে সংঘাতমূলক পরিবেশের কারণে যুক্তরাষ্ট্র দায়ী বলেন পুতিন। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতমূলক পরিবেশের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার 5ই ডিসেম্বর এক প্রতিবেদনে এই খবর দিয়েছে আনাদোলু এজেন্সি। রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় মালিকানাধীন বিটিভি ব্যাংক আয়োজিত এক বিনিয়োগ সম্মেলনে বক্তৃতায় পুতিন বলেন, সংকট থেকে বের হতে মস্কোর নতুন লজিস্টিক চিন্তা একটি অনিবার্য প্রক্রিয়া। এতে অর্থনীতি ও বাণিজ্যের বৃদ্ধি এবং ভূ রাজনৈতিক ঝুঁকি মোকাবেলা করতে হবে। ইউক্রেনে সেনা অভিযান শুরুর পর থেকে ইউরোপের নিষেধাজ্ঞা এখন রাশিয়া, এশিয়া ও আফ্রিকার সঙ্গে রাশিয়ার তেল বাণিজ্য হচ্ছে। ক্ষতিপূরণ হিসেবে রাশিয়াকে মূল্য ছাড়ে বিক্রি করতে হচ্ছে জ্বালানি তেল। এশিয়া থেকে ইউরোপে বাণিজ্যিক জাহাজ চলাচলের পথ লোহিত সাগর আর সুয়েজ খালে খরচ বেড়েছে। এছাড়া মধ্যপ্রাচ্য পরিস্থিতির অস্থিরতার কারণে কার্গোর পরিমাণও হ্রাস পেয়েছে। পুতিন সুয়েজ খালের উদাহরণ দিয়ে পুতিন বলেছেন, কার্গোর পরিমাণ হ্রাস পেয়েছে, এটা তার দেশের জন্য দুঃখজনক। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতমূলক পরিবেশের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রাথমিকভাবে ভূ রাজনৈতিক ঝুঁকির তৈরির পিছনে মার্কিন যুক্তরাষ্ট্র সক্রিয়ভাবে এবং বেশ আক্রমণাত্মকভাবে মধ্যপ্রাচ্যে কাজ করেছে। তিনি আরও বলেছেন যে অর্থনীতি এবং লজিস্টিক রুটগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার ফলে অনেক জাহাজ আফ্রিকা দিয়ে পাঠাতে বাধ্য হচ্ছে। আন্তর্জাতিক বাণিজ্য মার্কিন ডলার থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করে এমন কোনো ব্রিক্স দেশের উপর 100% শুল্ক আরোপের বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের বিষয়ে পাল্টা জবাব দিয়েছে পুতিন। ট্রাম্পের উত্তরসূরিরা তার রাজনৈতিক বিরোধিতা বৈশ্বিক রিজার্ভ কারেন্সি হিসেবে ডলার মৌলিক ভিত্তিকে ক্ষুণ্ণ করার জন্য অনেক কিছু করেছে। পুতিনের অভিযোগ, বর্তমান মার্কিন সরকার ডলারকে শত্রুতার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে অভিযোগ করে